আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কতই নিদ্রা যাওরে বান্দা, ওরে ফজরে ঘুম ভাঙে না, কবরেতে আসেন যারা তাদের রাত্রি পোহায় না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জনাব মোহাম্মদ আব্দুল মান্নান সরকার এবং জনাব মোহাম্মদ ইয়ামিন সাহেব, আপনারা যেখানে আছেন মঞ্চে আসেন তাড়াতাড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই দুনিয়া পইরা রবে, তুমি আমি থাকব না, সবাই মোদের ভুলে যাবে। আল্লাহ রসুল আপনারা মোদের ভুলবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আমাকে যে সাবজেক্ট দেওয়া হয়েছে সেটা হলো কিয়ামত। কিয়ামত, অনেকে বলছে কিয়ামতটা হলো এমন একটা জিনিস যে আপনি যখন মারা যাবেন, মৃত্যু থেকে জান্নাতে যাওয়া পর্যন্ত এই সময়টা পুরো কিয়ামত। এই সময়টা কি ঘুমাইছেন নাকি? হ্যাঁ, এই সময়টা হলো কিয়ামত। কিয়ামতের ব্যাপারে আল্লাহ তাআলা অনেক আয়াত অবতীর্ণ করেছেন। তার মধ্যে সূরা কারিয়া, সূরা কারিয়া, এই কারিয়া শব্দের অর্থ হলো সজোরে ধাক্কা মারা। কি মারা? সজোরে ধাক্কা মারা। বিসমিল্লাহির, সবাই বলি বিসমিল্লাহির রহমানির রহিম। আল কারিআতু মাল কারিআহ ওয়া মা আদরাকা মাল কারিয়াহ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। আল্লাহ তাআলা বলতেছেন মহাপ্রলয়। কি প্রলয় বলেন? মহাপ্রলয়। এটা আল্লাহ তাআলা যেহেতু বলেছেন, তাহলে মহাপ্রলয়টা কি জিনিস হতে পারে? আবার আল্লাহ তাআলা বলতেছেন মহাপ্রলয় কি? নবীজিকে প্রশ্ন করতেছেন, মানুষকে প্রশ্ন করতেছেন, তোমরা কি জানো মহাপ্রলয় কি?
ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, যেদিন সমস্ত মানুষ বিক্ষিপ্ত পতঙ্গের মতো হয়ে যাবে। কিসের মতো হবে? বিক্ষিপ্ত পতঙ্গ যখন ছুটতে থাকে, কোনো হুঁশ থাকে না, সেই রকম তারা ছুটতে থাকবে। কেন? ও তাকুনুল জিবাল কালেহনিল মানফুস, আর পাহাড় পর্বতগুলো ধ্বনিত রঙিন পশমের মতো হয়ে যাবে। কেন বলি? যে দুইটা কথা চিন্তা করেন, যে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, যখন ভূমিকম্প শুরু হয়, একদিন ভূমিকম্প শুরু হলো মাটির কাছাকাছি, শোঁ শোঁ শব্দ, তখন মনে হয় রাত ৩টা, ঢাকা শহরের সব মানুষ উঠে পড়ল। উঠে সব, কে যে কোন দিকে দৌড়াবে তার দিশা নাই। সেই দিন ফজরের নামাজের জামাতে মানুষে জাগা হয় না, বলেন সুবহানাল্লাহ। কিন্তু যখন ক্রিকেট আর বিশ্বকাপ শুরু হলো, কি লাঠি দিয়া সেই টিনের মধ্যে বাইরে বাড়ি শুরু করলো, ঢোল বাজা, কেউ শাঙ্কি বাজা, সমস্ত রাত চিৎকারে শেষ করা, তাই না? কিন্তু ফজরের সময় নামাজি লোক না। যখন ভূমিকম্প দেখলো তখন কি মসজিদ বোঝাই হয়ে গেল। জানের মায়া আছে না নাই? কি আপনাদের আছে? মনে হয় নাই, আছে? যখন প্রচন্ড কম্পনে পৃথিবী থরথর 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 করে কাঁপতে থাকবে, এবং এই মাটির নিচে, আপনারা সোনা দানা পছন্দ করেন? করেন না করেন না? এক ভরি সোনার দাম কত? 1.5 লাখ টাকা। মনে করেন সেই স্বর্ণ পাহাড়ের মতো বিশাল স্তূপ বাহির হবে, বলেন সুবহানাল্লাহ। মানুষ বললে কি রে, কিন্তু মানুষ দেখবে, কিন্তু ভয়ে ওগুলো ধরতে পারবে না। মাটির নিচে যত স্বর্ণ, চান্দি, চুন্নি, পান্না, হীরা সব উপরে বাহির হবে, কিন্তু ভয়ে একটাও ধরবে না। মানুষ বলল কি হলো পৃথিবীর, এরম হচ্ছে কেন? আল্লাহ তাআলা বলবেন, নবী, এই পৃথিবীকে আল্লাহ নির্দেশ করছেন, হুকুম করছেন, তাই এরকম হচ্ছে। যে মানুষ দলে দলে বাহির হবে, এক প্রকার দল হবে গুনাহগার, এক প্রকার পুণ্যবান, এক প্রকার ব্যভিচারকারী, এক প্রকার হলো লুটকারী, এক প্রকার খুনি, এক প্রকার হলো বাটফার, একবার মানুষের ব্যাংক লুটকারী। এইরকম লোক আছে না আমাদের দেশে? আমাদের দেশে মনে হয় ব্যাংক লুটকারী লোক নাই, আছে? না না, নাই নাই। বাংলাদেশে ব্যাংক লুট হয়েছে? এরকম কি হয়েছে? কত টাকা হয়েছে? কত বউ বউ গান কত? 28,00,000 বিলিয়ন ডলার। আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহর সাবধান বাণী, যারা এই সমস্ত কাজ করেছে বা করবে বা করেছিল, তারা জাহান্নাম দেখতে পাবে। ঠিক বলছি না বেটে? ঠিক বলছি না বেটে? যদি এর বিরুদ্ধে কেউ ফতোয়াবাজি করে, তাহলে সেও জাহান্নামে যাবে। তার পক্ষে যদি কেউ কথা বলে, সেও জাহান্নামে যাবে, তার কোনো আমল কাজে লাগবে না। আল্লাহ তাআলা বলছে, লেয়াস, সেই দিন মানুষ ভিন্ন ভিন্ন কালে বাহির হবে। কেন? লে ইরাও আমালহুম, তাদের আমল দেখানো হবে। ফামাই আমাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যে অনুপরিমাণ পুণ্য করবে তাহাও সে দেখতে পাবে। তাহলে যদি মানুষের কোটি কোটি টাকা চুরি করেন, এটা কি অনু না বিশাল? সে নিজে এটা দেখবে। এবং যে অনুপরিমাণ পাপ করবে তাও সে দেখতে পাবে। ঠিক না বেটে? তো এখন কিয়ামতের এই ভয়াবহ দৃশ্য কেমন হবে, আল্লাহ তাআলা কোরআন পাকে বলছেন, ইজাশ শামসু কুফিরাত ওয়াইজাল নুজুমুন কাদারাত ওয়াইজাল জিবালু সুয়্যিরাত ওয়াইজাল ইশারু উত্তিলাত। যদি সূর্য না থাকে, পৃথিবী থাকবে? কথা বলেন না কেন? কেন থাকবে না? সূর্য আছে বলে পৃথিবী, গ্রহ, নক্ষত্র, চন্দ্র, সূর্য আছে। ঠিক না বেটি? সূর্য না থাকলে সারা পৃথিবী বরফের একটা গোলার্ধ সৃষ্টি হয়ে যাবে, সমস্ত মাখলুক ধ্বংস হয়ে যাবে। ঠিক না বেটি? এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, ইজাশ শামসু কুফিরাত,
সূর্য যখন আলোহীন হয়ে যাবে, ওয়াইজাল কাওয়াক এবং তাছাড়া তখন নক্ষত্র মণ্ডলী বিক্ষিপ্ত হয়ে খসে খসে পড়ে যাবে। ওয়াইজাল বিহার ও সূর্যেরাত, সমুদ্রগুলো উদ্বেলিত হয়ে যাবে, বিশাল তরঙ্গরাজিতে আগুন ধরে যাবে, বলে সুবহানাল্লাহ। এমন ভয়াবহ অবস্থা। এবং জেনেরা মানুষের কাছে আসবে, পাখি পশু সব মানুষের কাছে ভয়ে কাঁপতে থাকবে। জেনেরা বলবে, দেখি একটু সাগরে কি হয়েছে। সাগরে সমস্ত সাগরের পানিতে আগুন ধরে গেছে, বলেন সুবহানাল্লাহ। এবং পশ্চিম দিক থেকে যে টর্নেডো হয়, এটা বড় ভয়ঙ্কর। আমাদের হুজুর সাহেব একদিন বললেন, জনাব শামীম আক্তার সাহেব, যে আমরা যেগুলো বিল্ডিং ডিজাইন করেছি এগুলো 180 মাইল স্পিডে বায়ু আসলে হয়তো সহ্য করতে পারে, কিন্তু 200 মাইল আইলে সব ধ্বংস হয়ে যাবে। মানে যেটা তুফান আর কি, 200 মাইল আসলে আমাদের দেশের দলানকোটা ভেঙে পড়ে যাবে। কিন্তু যদি 1000 মাইল দ্রুত আসে, যদি 2000 মাইল আসে, কেমন হবে? পশ্চিম দিক থেকে এই রকম বায়ু আসবে। বায়ু আসার সাথে সাথে এই যে পাহাড়গুলো দেখেন না, হিমালয় পাহাড়, দার্জিলিং পাহাড়, গারো পাহাড়, সব মাটির থেকে উপড়ে আকাশে উঠতে থাকবে, বলেন সুবহানাল্লাহ। আকাশে সমেড়ে উঠতে থাকবে এবং একটা পাহাড় আর একটা পাহাড়ের সঙ্গে ধাক্কা লেগে বিকট আওয়াজ সৃষ্টি হয়ে যাবে, সুবহানাল্লাহ। এবং আকাশের নক্ষত্র, ইজাস সামাউ ফাতারাত ওয়া ইজাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইজাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসু মা কাদ্দামাত ওয়া আখারাত। আকাশ চৌচির হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। কি হয়ে যাবে? চৌচির হয়ে যাবে। ওয়াইজাল কাওয়াক এবং তাছাড়া আকাশের নক্ষত্রগুলো ঝরে ঝরে পড়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। ওয়াইজাল বিহার ফুজ্জিরাত, সমুদ্রগুলো উত্তাল হয়ে যাবে। ওয়াইজাল কুবুর বুসিরাত, সমস্ত কবরগুলো খুলে দেওয়া হবে। এমন বিভৎসময় সেই কিয়ামতের অবস্থা। একজন কবি বলছেন, কিয়ামতের ভূকম্পন হৃদয় বিদারক, হইয়া যাইবে সকল অস্থির ভয়ানক। সিংহা হাতে ইসরাফিল আসেন অপেক্ষায়, কোন মুহূর্তে আল্লাহ তাকে হুকুম দেবেন তাই। আদেশ পেয়ে ফুৎকারিবেন সিংহা ভয়ঙ্কর, কর্মে ধ্বনি ভীষণ হতে হবে ভীষণতর। সেই ধ্বনিতে টুটবে আকাশ, ছুটবে তারা যত, পাহাড়গুলো হয়ে যাবে ধুনা ধুলার মতো। মানব দানব জিন ইনসান কেউ রবে না আর, এই পৃথিবীর গ্রহ রবি সব হবে মেসমার। ধ্বংস হবে সৃষ্টি জগৎ, ধ্বংস হবে সৃষ্টি জগৎ। এই পৃথিবী সব ধ্বংস হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। আর কিছু থাকবে, আর এই পৃথিবী সম্প্রসারণ করা হবে। আজকে যখন উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু 22,000 কিলোমিটার লম্বা, আর তখন পৃথিবী হবে কোটি কোটি মাইল লম্বা, বলেন সুবহানাল্লাহ। বিশাল প্রান্তর হয়ে যাবে। এটা বিরাট সময়ের ব্যবধান। আল্লাহ তাআলা একাই হয়ে যাবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এই পৃথিবীতে ভারতের প্রধানমন্ত্রীর নাম কি? আমাদের দেশের উপদেষ্টার নাম কি? আমেরিকার প্রেসিডেন্টের নাম কি? জো বাইডেন, ডোনাল্ড ট্রাম্প নয়, এখনো উনি আছে। অস্ট্রেলিয়ার প্রেসিডেন্টের নাম কি? এই রকম বিভিন্ন প্রেসিডেন্টেরা সেই দেশের মাতবর, ঠিক না বেঠিক? তারা আল্লাহকে মানে না, কিন্তু ওই দিন সব মাটির সঙ্গে মিশে যাবে। আল্লাহ বলবেন, সারা পৃথিবীর মালিক কে? কে? বলেন কে? কারো শব্দ নাই, কারো জবাব নাই, সব মাটিতে মিশে গেছে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা, সমস্ত মাটির সঙ্গে মিশে যাবে। এইভাবে 40 বছর, 40,000 বছর, কত বছর যাবে একমাত্র কে জানে? তখন আল্লাহর মনে প্রাণে এমন একটা কষ্ট হবে, আহারে আমার সৃষ্টিরা কোথায় লুকে গেল। পাখি পশু, জিন ইনসান, নবী রসুল অলি,
আমার বান্দারা কত আমার জিকির করত, তারা সব মাটির নিচে ডুবে গেছে, বলেন সুবহানাল্লাহ। তখন তার অন্তরে মায়া হবে। তখন দুইটা প্রক্রিয়ায় এই পৃথিবী আবার সৃষ্টি করা হবে। একটা হলো মহিউল বাহার নামে একটা সমুদ্র আছে আসমানে, এর পানিটা এমন, মরা মানুষ যদি গোসল করে জিন্দা হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। আর যদি ৮০ বছরের বুড়া গোসল করে ২২ বছরের ছেঁড়া হয়ে যাবে। আর যদি ৯০ বছরের বুড়ি গোসল করে তাহলে ১৮ বছর ছেড়ি হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। এই নদীর পানির নাম মহিউল বাহার, মৃত সঞ্জীবিনী পানি। আল্লাহ তাআলা ওই নদীকে বলবেন তুমি কুয়াশা ফেলো। ৪০ দিন, তফসিরে মাঝহারিতে আছে ৪০ দিন কুয়াশা পড়তে থাকবে। কুয়াশা পড়ার পরে কবর থেকে মানুষ আস্তে 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 ৪০ দিন পর ১২০ হাত লম্বা হয়ে দাঁড়িয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। আর একটা কথা বলা হয়েছে যে একটা ম্যাগনেট আকাশে পাঠা হবে। ম্যাগনেটটার পাওয়ার এইরকম যে কবর থেকে মানুষগুলো দাঁড়াইতে দাঁড়াইতে ওই ৪০ গজ মানে ৬০ গজ ১২০ হাত লম্বা হবে, সুবহানাল্লাহ। কিন্তু কেউ কথা বলবে, নীরব নিস্তব্ধ, কোটি কোটি মানুষ হাসরের ময়দানে দাঁড়িয়ে যাবে। আল্লাহ বলবে, এই ইসরাফিল, সিংগায় ফুৎকার দাও। ওয়াইদান নুফুসু যুওয়াজাত, যখন ওইবার সিংগায় ফুৎকার দেওয়া হবে তখন যার যার রুহু তার তার দেহের মধ্যে ঢুকে যাবে, বলেন সুবহানাল্লাহ। এবার সব মানুষ হাউকাউ শুরু করবে। কাফেররা বলবে, ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, আজকে কি সর্বনাশের দিন, হায় হায় রে। মুসলমানেরা তো কত কথা কইছে, হুজুরেরা বলছে নবী রাসূল কারো কথা শুনি নাই, আজকে আমাদের ধ্বংস অনিবার্য, বলেন নাউজুবিল্লাহ। এখন সংক্ষেপে কথা কিছু বলি, অনেক বক্তা আছে কিন্তু সবাইকে দেওয়া সম্ভব নয়। এখন এই অবস্থা যখন হবে তখন সংক্ষেপী কথা, হাসরের ময়দানে সূর্য আসবে মাথার উপর। কোথায়? এখন কত দূরে আছে? এই যে কয়েক বছর দেখলেন না ৪৩-৪৪ ডিগ্রি কি অবস্থা হয়েছে, এসিও কাজ করে না, ঠিক না বেটে? কি বলেন, ঠিক হয়েছে না? এসিও কাজ করে না। তাহলে যখন মাথার উপর সূর্য আসবে তখন কি দিয়ে হাগাবেন শরীর? মাটি হবে তামা বর্ণ, এমন আগুন যে এই মাটিতে সমস্ত পা গলতে 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 কবর পর্যন্ত গলে যাবে। আবার সূর্যের হিটে মাথার থেকে মাথার ঘিলুগুলো টক 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 বক টক গলতে গলতে কোমর পর্যন্ত এসে আবার আগের মতো হয়ে যাবে, সুবহানাল্লাহ। মানুষ পানি পানি পানি। এবং দোজককে, তাফসীরে মাযহারিতে আসছে, দোজককে ৩০০০ বছরের ভেতরে নিয়ে আসা হবে। হাসরের ময়দান থেকে ৩০০০ বছরের রেঞ্জের ভেতরে দোজককে নিয়ে আসা হবে। সেই দোজক হলো এত ভয়ঙ্কর যে ৭০,০০০ ফেরেশতা, তার সঙ্গে ৪ জন বড় ফেরেশতা জিবরিল, ইসরাফিল, মিকাইল, আজরাইল, সবাই ধরে ঝিঁঝির লাগাইয়ে টেনে তারপর হাত থেকে খুলে দৌড় মারবে। নিয়ে আসা যখন ৩০০০ মাইলের ভেতর নিয়ে আসা হবে তখন সমস্ত হাসরের মানুষের সমস্ত কলজের গলি যাওয়া শুরু হবে, বলেন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম বলবে, আল্লাহ আমারে বাঁচান। মরিয়ম আলাইহিস সালাম, আল্লাহ আমারে বাঁচান, আমার কলজা শুকে কাঠ হয়ে যাচ্ছে। এমন এক কঠিন দিনে কোনো পানি নাই। আমাদের নবী আল্লাহর দিকে তাকায় আর কান্দে, আর মনের মধ্যে অনেক কষ্ট। সেই কষ্টটার কথা দুনিয়ার কেউ জানে, কিন্তু জানে কে? কে জানে? আল্লাহ বলেন, নবী তোমার মনের কষ্ট, তোমার মনের দুঃখ গো নবী, দুনিয়ার কেউ জানে না, শুধু আমি জানি, বলেন সুবহানাল্লাহ। সেটা হলো হাসরের ময়দানে কোটি কোটি নারী পুরুষ দাঁড়াবে, পানি থাকবে না পান করার মতো, কলজা সেদিন শুকে যাবে। আমার নবী, হ্যাঁ, সেই দুঃখের দিনে কোন নবীকে আমি যে জিনিস দেই নাই, আমি সেই জিনিস আপনাকে দিলাম। সেটা হলো একটা দলিল, কোরআনে লিখে দিলাম আপনাকে। সবাই আমার সাথে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় হে নবী আমি আপনাকে কাউসার নদী দান করলাম, বলেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ।
এটা খুশি নে বেজার? জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই নদীটা কেমন, নবী এটার ডিসক্রিপশন দিচ্ছেন। আন আব্দুল্লাহ ইবনে উমরেন আনিন নবী সাল্লাম ক্বালা মা হাউজি মাসিরাতা শাহরিম মাহু আবিদু মিনাল লাবানি ওয়া রিহিহি আতাইবু মিনাল মিসকে ওয়া কিজানি কান নুজুমিস সামাই মাইয়াশরাবু মিনহা ফালা ইয়াজমাউ আবাদা। বলেন সুবহানাল্লাহ। নবীজি বলতেছেন যে আমার যে হাউস কাউসারটা এটা হলো 1 মাসের রাস্তার সমান। বলেন সুবহানাল্লাহ। এই নদীর ডিপ হলো 70 বছরের রাস্তা। বলেন সুবহানাল্লাহ। এর পানিগুলো কেমন? দুধের চাইতে সাদা, মধুর চাইতে মিষ্টি। বলেন সুবহানাল্লাহ। এবং এই নদীর যে বায়ু, এই বায়ুর সুঘ্রাণ হবে মিশ্র আম্বরের চাইতে সুঘ্রাণ যুক্ত। বলেন সুবহানাল্লাহ। আর এই নদীর যে পানি পান করবে এর একটা করে গ্লাস কাঁচ দিয়ে বানা হয় নাই, স্বর্ণ দিয়েও বানা হয়নি, হিরিয়ে দিয়েও বানা হয়নি। বলবেন যে তাহলে কি দিয়ে বানা হয়েছেন? বানা হয়েছে আকাশের একটা নক্ষত্রের মধ্যে যে রূপ আছে, আলো আছে, এই আলো দিয়ে একটা গ্লাস বানা হয়েছে। বলেন সব কয়টা গ্লাস? একজনের জন্য একটা গ্লাস, একটা নক্ষত্রের মধ্যে যে আলো আছে। নবীজি বলতেছেন মাইয়াশরবু মিনহা ফালা ইয়াজমাউ আবাদা। নবীজি তার পাক জবানে বলতেছেন, হে আমার উম্মত শোনো, হে আমার আল্লাহর বান্দারা তোমরা শোনো, এই নদীর পানি থেকে আমার হাত দিয়া 1 গ্লাস পানি যে পান করবে কোটি কোটি বছর আর কোনদিন তার পিপাসা লাগবে না। কত বছর? এই প্রথম কথা। আনিস না আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا يردون على الناس من اصحاب الحوض حتى عرفتم اختلجدوني فاقولوا فاقول তাদের মাহাদিস। নবীজি বলছেন যে হাসরের ময়দানে আমার অনেক সাহাবা, সাহাবা বলা হয় নবীজির উম্মতকে। কেউ হলো নবীকে যারা দেখছি মানে তারা হলো অরিজিনাল, আমরা হলো নবীজিকে দেখিনি, ঠিক না? কিন্তু আমাদের ঈমান নবীর উপর আছে, আছে না নাই? আমরাও সাহাবা। নবীজি বলতেছেন এইরকম বহু সাহাবা উম্মত আমার কাছে আসবে, হাস কাউসার পিপাসায় অস্থির হয়ে আমার কাছে যখন আসবে তখন ফেরেশতারা আমি যখন আন আবি হুরায়রা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মা বাইনা বাইতি মিম্বরি রাউজাতুম মিন রিয়াজিল জান্নাতে ওয়া মিম্বরি আলাল হাউজে। নবীজি বলে আমি যে হুজরায় ছিলাম এই হুজরাত থেকে আমার মসজিদ এর মধ্যের জায়গাটা হলো জান্নাতের বাগানের মধ্যে একটা বাগান। বলেন সুবহানাল্লাহ। আর আমার যে মিম্বর, যেই মিম্বরের মধ্যে বসে আমি সুপারিশ করব, হাউস কাউসারের পানি পান করাবো, এইটা আবে কাউসারের নদীর উপর প্রতিষ্ঠিত। বলেন সুবহানাল্লাহ। আমি এখানে বসে সবাইকে 1 গ্লাস 1 গ্লাস 1 গ্লাস করি সবাইকে পানি দেবো। বলেন সুবহানাল্লাহ। কিন্তু কিছু লোককে ফেরেশতারা গর্দান গেটি, কোটি দেশ বোঝেন, গর্দান গেডি গেডি ধরে হেসড়ে হেসড়ে দুজকে নিয়ে যাবে। নবীজি বলছে এরা এই ফেরেশতারা, তোরা আমার উম্মতের সাথে এইরকম ব্যবহার করো কেন? নবী ইয়া রাসূলুল্লাহ, আপনার তো দাঁত ভাঙা ইসলাম, তাই না? আপনার তো রক্ত দেওয়া ইসলাম, আপনি তো জীবনে অনেক কষ্ট করছেন ইসলাম আনার জন্য, ঠিক না বেঠিক? ইয়া রাসূলুল্লাহ, আপনার এই দিনকে, ইসলামকে এই লোকগুলো বিকৃতি ঘটাইয়াছিল এবং নতুন নতুন মত পথ উদ্ভাবন করে ইসলামকে ধ্বংস করেছিল। তাই আপনার হাতের পানি তারা পান করতে পারবে না। কি আপনারা কি ওই দলের সাথে যাবেন? কি জোরে বলেন যাবেন? আমাদের হুজুর উস্তাদজি কি ওয়াজ করলেন, আমি তো তাকে সময় দিতে চেয়েছিলাম আরো এই গুরুত্বপূর্ণ কথাগুলো বলুক। আমাদের রসুল বলছেন আমার উম্মতের মধ্যে 73টে ফেরকা হবে। কয়টা হবে? কয়টা ফেরকা হবে? 73টে। আমরা আমরা আমাদের ইমাম, আমাদের হৃদয়ের যে প্রেমের ভালোবাসার যে ইমাম আমাদের আবুল বারাকাত বদরুদ্দিন মুজাদ্দিদ আল পেশানি, ওনার যে রাস্তাটা হলো এটা হলো রাজপথ। বলেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক থেকে এটা আসছে, ঠিক না বেঠিক? এই উম্মতেরা ওই রাজপথকে বন্ধ করে দিয়ে নতুন নতুন পথ এখন খুলেছে, ঠিক না বেঠিক? তারা অলিদের গালাগালি করে, ঠিক না?
তারা মজহাবকে গালাগালি করে, ঠিক না বেঠিক? তারা ওসমান রাদিয়াল্লাহকে হত্যা করেছিল ওই খারিজিরা। যখন 3 দিন লাশ পড়ে আছে, লাশের সদ্গতি করার লোক নাই, তখন ওই খারিজিরা খাটলির মধ্যে নিয়ে ওনাকে জান্নাতুল বাকিতে নিয়ে যাওয়া হচ্ছে। দেখে একদল সাদা ধবধবা মানুষ কে যেন আসতেছে, ওদের দেখে খাটলি ফেলে দিছে দূর। ওরা বলতেছে যাইও না, পালাইও না, এই খাটলি জান্নাতুল বাকিতে পৌঁছে দাও। এই ওসমান রাদিয়াল্লাহ, এই ওসমানের জানাজা তোমরা পড়বা না, কারণ ওসমানের জানাজা স্বয়ং আল্লাহ পড়েছেন, বলেন সুবহান। আমাদের মধ্যে কিছু হুজুর আছে, ওইগুলো বেশরিয়তের কথা, এগুলো বেশরিয়তি কথা। আমাদের নবী বলেছেন, আমাদের নবীজির জানাজা কয়টা হয়েছে বলেন, জানেন? 4টে। আর আর বলেন, একজনে বলছে 4টে, তবু তো বলছে, তাই না? হ্যাঁ, একজনে বলছে 4টে। শোনেন, আমাদের নবীজির জানাজা হয়েছে ৭০টে, বলেন সুবহানাল্লাহ। কয়টা হয়েছে? আমাদের রসুল বলছেন প্রথম জানাজা যিনি পড়াইছেন তিনি আমার পরওয়ারদিগার, বলেন সুবহানাল্লাহ। নবীর জানাজা কে পড়াইছেন? আদম আলাইহিস সালামের বিয়ে কে পড়াইছেন? কে পড়াইছেন? যদি বলেন এটা বেশরিয়তি কথা, যে মানুষ আদমকে সেজদা করে নেই ফেরেশতারা, যে এটা বেশরিয়তি হলো? আল্লাহ যেটা হুকুম করলো এটা বেশরিয়তি হলো? তো এগুলো হবে কিয়ামতের আগে। এখন কথা হলো, এই যে আবে কাউসারের পানি তারা পান করতে পারে না, যতই তারা ইবাদত করুক, ইবাদতের চাইতে বেশি ইবাদত করছে তো শয়তান, তাই না? বেশি এলেম কালাম জানতো না। আমাদের মধ্যে এই রকম আছে, যাদের মধ্যে আকীদের শুদ্ধতা নাই, তারা কোনোদিন জান্নাতে যেতে পারবে না, তাদের জন্য জান্নাতের রাস্তা বন্ধ থেকে যাবে। এখন কথা হলো যে আবে কাউসারের পানি কেমন? নবীজি বলছেন যে কাকর বিছানো চারিপাশে, বুখারী শরীফের বর্ণনা অনুযায়ী, এত বিউটিফুল, হাউ ফাইন অ্যান্ড হাউ বিউটিফুল ইজ দ্য আনপ্রেসিডেন্ট, এতই সুন্দর চিত্তকর্ষক, যেটা আমি আপনাদের মুখ দিয়ে ভাষা দিয়ে প্রকাশ করতে পারবো না। নবীজি নিজে এটা দেখে বললেন, জিবরিল, এই যে পাখিগুলো এতই সুন্দর, এই পাখিগুলো আল্লাহ তাআলা কাদের জন্য সৃষ্টি করেছেন? তখন জিবরিল বলছেন, হে রসূল, আপনার উম্মতেরা এই যে মিম্বরের মধ্যে বসে বসে এই পাখিগুলো দেখবে, আপনার উম্মতের জন্য আল্লাহ এই পাখিগুলো সৃষ্টি করেছেন, বলেন সুবহানাল্লাহ। আপনারা কি এই পাখিগুলো দেখতে চান? আসতে বললে কিন্তু দেখতে পাবেন না, জোরে বলেন চান। চান কিভাবে দেখবেন শোনেন। আমি কিসের মধ্যে বসছি? কিসে বসছি? তা একটু আরাম করি বসতে হলে তো পিঠির পিছনে একটা কি আছে, কুচের মতন আছে না? এটা না থাকলে কিন্তু তার নাম মেম্বার, মানে পা সোজা করি মুলকান কাবির, মানে বাদশার মতো বসবেন আর কি। পায়ের মধ্যে স্বর্ণ জরি হীরা মুক্তার কাপড় পরা থাকবে, এবং পা থেকে মাথা পর্যন্ত পুরুষদের চুড়ি পরা থাকবে, কানের মধ্যে দুল পরা থাকবে, চুলগুলো বিভিন্ন রকমের হবে, বলেন সুবহানাল্লাহ। এতই অপূর্ব পুরুষেরা হবে, আল্লাহু আকবার। এই পুরুষেরা ওই মেম্বরে বসে পাগুলো সোজা করে দিয়ে বাদশার মতন বসবে, আর প্রত্যেকটা চেয়ারের মধ্যে আকাশের নক্ষত্র দিয়ে এগুলো সাজানো হবে, বলেন সুবহানাল্লাহ। আর প্রত্যেকটা চেয়ারে তার নাম, তার বাবার নাম লেখা থাকবে, বলেন সুবহানাল্লাহ। এইরকম কোটি কোটি মেম্বর আবে কাউসারের উপর বসা আছে, বলেন সুবহানাল্লাহ। আপনারা কি এখানে যেতে চান? কি যেতে চান? এখন কথা হলো যে নবীজির হাতে 1 গ্লাস আবে কাউসার পান করবেন, করার পর আর বুড়াও হবেন না, শরীরও খারাপ হবে না, রোগ ব্যাধি হবে না, শরীরে জর্জারিও হবে না, নিজের যৌবনও যাবে না, শরীর কোকড়াও হবে না। এখন সর্বনাশ, এই ব্যক্তিরা হাসরের ময়দানে 50,000 বছর দাঁড়ে থাকার পরেও একটুও কষ্ট হবে না, বলেন সুবহানাল্লাহ। তারপরে ফুলসিরাত আসেন। আমাদের তফসিরে মাঝে আব্বা হুজুর এত সুন্দর করে এগুলো ডিসক্রিপশন দেখবেন। এই তোমার ফুলসিরাতের ব্যাপারে বলা হয়েছে যে একদম সুতার চেয়ে মিহি, হীরার চেয়ে ধার। আচ্ছা বলেন তো, কোন বাপের বেটা আছেন আপনারা ওর উপর দিয়ে হাঁটতে পারবেন? কথা বলেন না কেন?
পাইবেন? মানে তো আপনারা দৌড়ি যাব হুজুর, পাবেন? পাবেন না। এটা হলো সূক্ষ্ম কথা। আপনারা যে তরিকে করেন, যখন আপনারা মোরাকাবা করেন, নূরের ঝলক এই তরিকের মানুষের নয়নের মধ্যে আসে নাই বলেন? কি আসে? আমি কি বানাই কথা বললাম? নবীজি বলছে ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন, ওই মুমিনদের ভয় করো যারা আল্লাহর নূর দিয়ে দেখে, বলেন সুবহানাল্লাহ। মোজাদ্দেদ আল পেসানি রহমতুল্লাহ, আল্লাহ এত নূর দান করছেন যেটা আমরা কেউ বর্ণনাও করতে পারবে না, বলেন সুবহানাল্লাহ। তো এই যে আপনারা এই আমরা যে তরিকা করি, এটা কি ভুয়া ভুয়া কথা? যারা এই তরিকে করবেন 70,000 বছরের রাস্তা তারা চোখের পলকে পার হয়ে যাবেন। ও তোর দিল কাবাতে হ্যাঁ দিবানিশি, ও তোর দিল কাবাতে হ্যাঁ দিবানিশি, নূরের বাতি জ্বলে। কোথায় দিল কাবা? কোনটা? কুলুবুল মুমিনিনা আরশিল্লাহ। ওই ফুলসিরাতের পার উঠতে 10,000 বছর। কয় হাজার? সোজায় 10,000 বছর। নামতে কি যাইতে পারবেন? কি যাইতে পারবেন? প্লেন দিয়ে যাইতে পারবেন? রকেট দিয়ে? কোনো সুযোগ নেই যাবার। নিচে হলো জাহান্নামের আগুন, দাউ 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 করে জ্বলতেছে। আবার রাস্তার মধ্যে বর্ষি, মানে বড় বড় বোয়াল মাছ মারার জন্য কতগুলো নদীর মধ্যে গেড়ে রাখে না, এইরকম বর্ষির মতন থাকবে। এটা দোজখীদের গালের মধ্যে হানি যাবে এবং তারা সঙ্গে সঙ্গে জাহান্নামের মধ্যে পড়ে যাবে, বলেন নাউজুবিল্লাহ। ভয়ঙ্কর এক দৃশ্য। কিন্তু নবীজি বলছেন সবাইকে ফুলসিরাত পার হতে হবে। নবীজি নিজেও ফুলসিরাত পার হয়ে যাবেন, বলে আমাকে জিবরিল ইসলাম আমার কোটি দেশ ধরে পার করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। সমস্ত ইমানদার সবাই যাবে। এই যে হাউস কাউসারের কথা যে বলা হয়েছে, এখানে নবীজি নিজে বসে থাকবেন, পেয়ালা দিয়ে পানি। শুধু নবীজি না, বলা হয়েছে তার সাথে বাবা ইব্রাহিম আলাইহিস সালামও থাকবেন, বলেন সুবহানাল্লাহ। আর একবার বলেন আলহামদুলিল্লাহ। মানে রাত্রিটা একটু জাগরণ করা, সজাগ করে রাখা, বলেন সুবহানাল্লাহ। শুধু ইব্রাহিম আলাইহিস সালাম না, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু থাকবে, বলেন সুবহানাল্লাহ। আবু বকরও থাকবেন, হাজ কাউসারের পানি পান করাবেন তার উম্মতের সৌভাগ্যবান ব্যক্তি, এই যে তরিকার ইমাম খাজা শান শাহে হিন্দুস্তানে শায়েকে আজম সৈয়দনা মুর্শিদনা খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জিরি আবুল বারাকাত হযরত মুজাদ্দেদ আল পেসানি শায়েখ আহমদ ফারুকি এবং বাহাউদ্দিন নকশবন্দ বরফির আব্দুল কাদের জিলানী কুদ্দুসুল কুতুবুল আলম, তারা থাকবেন নবীজির পাশে, বলেন সুবহানাল্লাহ। তাহলে এই হাউজ ও কাউসারের পানি আপনারা পান করতে চান? জোরে বলেন চান? তাহলে কিভাবে পান করবেন বলেন? আল্লাহ বলেন পৃথিবীর মধ্যে কিছু আমার বান্দা আছে, তারা গরিব হোক বস্তিতে থাক, কোনো সমস্যা নেই, আমি আল্লাহ তাদের সাথে থাকি। এখন শোনেন, এখন যে আপনারা ফুলসিরাত পার হবেন, এটা এই দুনিয়াতে যাদের এই অবস্থা আছে, এই যে আজকে রাইতে আপনারা জেগে আছেন, আছে না নাই? এই লোকগুলাকে আল্লাহ কি রহমত থেকে বঞ্চিত করতে পারবে? আপনারা বিশ্বাস করেন বা না করেন, আমি আপনাকে বলি, আপনাকে শোনেন। আগামীকাল ফজর পড়ি যখন রাস্তা দিয়ে যাবেন, বাসায় যাইয়া একটু উজু করে শুয়ে খেয়াল করবেন নিজের হালতের দিকে, দেখবেন যে কি রকমের ফয়েজ সারা রাইতে আপনি পাইছেন। এটা বাসায় প্রমাণ করেন, এটা এই তরিকা, এটা নূর। এই নূরের সমুদ্রে আপনারা এসছেন। আল্লাহ নবী বলছেন এটা ইজা মারার তুমির, এটা জান্নাতের বাগান, বলেন সুবহানাল্লাহ। তার চেয়ে এটা দামি, এটা আল্লাহর কথা যেখানে বলা হয়, এটা জান্নাতের যেই দামি, বলেন সুবহানাল্লাহ। একটা হাদিস বলি, আন ইবনে উমর ক্বালা ক্বালা রাসূলুল্লাহ ইজা সারা আহলুল জান্নাতি ইলাল জান্নাতি আহলুন নার নার সুম্মা ইয়াকুলু আখরিজু মান কানা ফি কলবিহি মিসকালা হাববাতিন খারদাল ঈমান ফায়াখরুজু মিনা কাদাস্তাউদু ফাইলকুন ফি নাহরিল হায়া আও হায়াতে। এই যে এমন একটু বিন্দু পরিমাণ ইমানের এত মূল্য, ওই কারণে সে জান্নাতে যেতে, সুবহানাল্লাহ। এবং নবীজি বলেছেন জান্নাতবাসীরা যখন জান্নাতে যাবে, দোজখবাসীরা দোজখে যাবে, আর কেউ থাকবে না। তখন মৃত্যুকে বেহেশত দোজখের মধ্যখানে এনে জবাই করে ফেলা হবে। কি করে ফেলা হবে? তারপরে এক ঘোষণাকারী ঘোষণা করবে, এই জান্নাতবাসীরা
এই দোজকবাসীরা তখন সবাই কান পাতে শুনবে, কি ঘোষণা, কি ঘোষণা, এই কি ঘোষণা, শোনো কি হচ্ছে। বেহেশতের ইমানকে কি আমাদেরকে দোজক বেহেশতে বাইর করে দিবে? দোজকের ইমান আর আমাদের জান্নাত দিবে নাকি আল্লাহ? এই জান্নাতীরা, হাদিস, ইজা সারাল জান্নাতি আহলুন নারে নার জিয়াবেল মাউতে হাতে ইউজাল বাইনাল জান্নাতি ওয়ান সুমাই ইয়াসবু সুমাই ইউনাদি মুনাদেন ইয়া আহলাল জান্নাত লা মাউতা ইয়া আহলান নার লা মা লা মাউতা ফায়াজদু আহলুল জান্নাতি ফারাহান আল ফারিহিম ওয়া ইয়াজদু আহলুল হাজান আল হাজমি। বলা হয়েছে যে দোজক এবং বেহেশতের মধ্যখানে মৃত্যুকে জবাই করে ফেলা হবে। তারপর ঘোষণাকারী ঘোষণা করবে, হে বেহেশতীরা শোনো, আজ থেকে তোমাদের আর মৃত্যু হবে না। বলেন, আজ থেকে তোমাদের মৃত্যু হবে। এই কথা শোনার সাথে সাথে জান্নাতবাসীরা লাপালাপি আর হাসতে হাসতে চিৎকার দিতে থাকে, বলেন সুবহানাল্লাহ। আর জাহান্নামীরা পুণ্ডু হয়ে নিজের মাথার চুল ছিঁড়ে ফেলবে, বলেন সুবহানাল্লাহ। এই যে আমরা এমন এক দেশে যাচ্ছি যেটা মহা সফলতা, লা ইয়াসতাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাত, আসহাবুল জান্নাতে হুমুল ফায়েজুন। দোজকিরা আর জান্নাতীরা কি এক? জান্নাতবাসীর এই সফলকাম, বলেন সুবহানাল্লাহ। আমরা এমন এক জায়গায় যাচ্ছি যেখানে মুলকান কাবীর, মানে বিশাল বিশাল ভূখণ্ড, বিশাল বিশাল জান্নাত, হীরামণি মানিক দিয়ে ভরা, এবং সমস্ত চেয়ারগুলো হবে স্বর্ণের খচিত, বলেন সুবহানাল্লাহ। আর আপনাদের মাথা থেকে পা পর্যন্ত আল্লাহ এমন সজ্জিত করে দিবেন, স্বর্ণের বালা, স্বর্ণের চুড়ি, হীরার চুড়ি, এগুলো আল্লাহ পড়িয়ে দিবেন। এবং আল্লাহ তাআলা বলতেছেন সূরা মুলকান কাবীরা, তোমাকে আমি বড় বড় রাজ্য দিয়ে দেবো, বলেন সুবহানাল্লাহ। এই বড় বড় রাজ্যে আপনি মালিক হবেন। খুশি আছেন না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? হয়তো আপনি বলবেন যে হুজুর, আমি কি জান্নাতে যেতে পারবো? কি আপনারা কি মনে হয় এরকম কিছু? কি মনে হয় এরকম কিছু? মনে হয়? আপনারা আবার বলতেছেন না। কি আপনারা যাবেন জান্নাতে? হ্যাঁ, 100 ভাগের 70 কথা যাবেন? কি যাবেন? মাশাআল্লাহ, দেখছেন এই সমস্ত লোক দোজকে নিয়ে যাওয়া যাবে কোনোদিন? আমাদের হুজুর সাহেব মাঝে মাঝে ওয়াজ করেন আমাদের সামনে, যে আল্লাহর প্রিয় বান্দারা যখন বলবে, আল্লাহ বলে তোমরা দোজকের দিকে দৌড় মারবে, আল্লাহ ভালো যেটা সেটা, আল্লাহ বলে এই ফেরেশতারা ওদের থামাও। বলে কেন? ওরা যদি দোজকে ঝাঁপ দিয়ে পড়ে দোজকের আগুন নিভে যাবে। কি ইশক! আল্লাহ সেটা বলতেছেন, কোরআন পাকে বলতেছেন, হাদিস, আমার ইশক, আমার প্রেম সমস্ত আমার আগুনের চাইতে, রাগের চাইতে বেশি হওয়ার, বলেন সুবহানাল্লাহ। এই প্রেম দিয়ে নবী ইসলাম কায়েম করেছেন। এই প্রেমের যে মালিক তিনি কে? তিনি কে? আল্লাহ। দেখেন তার প্রেম কি রকম। এক বান্দা, তার 99টি সওয়াব আছে, কয়টা? আর একটা হলে বেহেশতে যাবে। সারা হাসরের ময়দানে কত মানুষকে বলছে, ভাই আমার একটা সওয়াব দাও, কেউ দেয়নি। তো এক লোক বলছে, ভাই কি জন্য এত পেরেশান হচ্ছে? বলে এই অবস্থা। বলে শোনো, আমার জীবনে আমি কোনোদিন পুণ্য করি নাই, ভুলে একটা সওয়াব আমার আমল নামায় এসে গেছে, এটা তোমাকে দিয়ে দিলাম, যাও। সে নিয়ে তো মহা খুশি আল্লাহর সামনে, যে আল্লাহ এই যে একটা পাইয়া গেছি, এখন বলে যাও তাহলে বেহেশতে যাও। তখন যাই যাই যাই, আল্লাহ, এই আব্দুর রহমান এইদিকে এইদিকে। কি হয়েছে? বলে শোনো, এই হাসরের ময়দানে তো কেউ কাউকে সওয়াব দেয় নাকি? দেয়? বলে না। কে তোমাকে সওয়াব দিছে? বলে ওই লোকটা, যে তুমি তারে নিয়ে জান্নাতে চলে যাও। আল্লাহর এত দয়া মানুষের প্রতি, মানুষের প্রতি আল্লাহর এত মায়া, তার একটা দৃষ্টান্ত আমি আপনাদের দেই। যখন শয়তান আল্লাহর কাছে বলল, আমি আল্লাহ আপনার কাছে দাবি, এত ইবাদত করলাম, আমাকে কিছু দিবেন? বলে কি কি? বলে আমাকে কিয়ামত হায়াত দাও আর মানুষের রক্তে চলতে পারি। আচ্ছা, সে এটা না বলিয়ে যদি বলতো আল্লাহ আমাকে মাফ করে দেন, আল্লাহ মাফ করতো কি না করতো? কি আপনারা কি বলেন? আল্লাহকে যদি বলতো, আল্লাহ আমি এটা চাই না, আপনি আমাকে মাফ করে দেন, আল্লাহ আপনার হাত পাও ধরি, তা আল্লাহ মাফ করতো না? আর আদমকে যখন ফুসলাইয়া, হাওয়াকে যখন ফুসলাইয়া বেহেশত থেকে বাইর করে দিল, তখন আদম এই দুনিয়াতে এসে কি কি চাইছে? রব্বানা জালামনা, আল্লাহ আমি অপরাধ করেছি, আমি ভুল করেছি,
আমার নফসের সাথে জুলুম করেছি, তোমার এই বান্দাকে যদি মাফ না করো আমি শেষ হয়ে ধ্বংস হয়ে যাব। এটা বলেন নাই? আল্লাহ এটাই চাইছেন যে আমার বান্দা আমার জন্য কাঁদুক, চোখের পানি ফেলাও, একে তো আমি ভালোবাসি। এ আমরা যখন গুনাহ করি মানুষ, তখন বলে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ কয় তুমি আমার কাছে মাফ চাইছো, যে তোর সমস্ত জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। সমস্ত গুনাহ যদি একবার বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ, এমন এক শক্তি, এমন এক কালেমা, পৃথিবীর কোনো গুনাহ তার দেহের মধ্যে থাকতে পারে না, সে শুদ্ধ হয়ে জান্নাতে চলে যাবে। এই কালেমা, কালেমাতুন সাজারাতুন কাতাইয়্যিবা, এই কালেমার শিকড়গুলো সপ্ত জমির নিচে সুদৃঢ়ভাবে আছে, এর শাখা কাণ্ডগুলো সপ্ত আকাশের উপর ভেদ করে আছে, বলেন সুবহানাল্লাহ। আর এর ফল কি? জ্বালাও রে জি কিরির বাতি, মুমিন তোর কলবের ভিতর, তারপরে ঘুমায়া যাও রে এ কবরের ভিতর। যার কলবে জিকির থাকবে সে আখেরাতে ফুলচিরাত চোখের পলকে পার হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনারা যে এই মাহফিলে আসছেন, শেষ করবো না, আপনারা যে এই মাহফিলে আসছেন, এই মাহফিলের আমাকে যে সাবজেক্টটা দেওয়া হয়েছে এটা হলো কিয়ামত, হাসর। আলা ইয়াজুন্নু উলাইকা আন্নাহুম মাবুসুন। লক্ষ লক্ষ মানুষ দণ্ডায়মান হবে হাসরের ময়দানে আল্লাহর সামনে, বলেন সুবহানাল্লাহ। সেই দিন বিচার হবে। এই বিচারের সামনে যাওয়ার আগে আপনারা প্রস্তুতি গ্রহণ করেন, করবেন? করবেন? এখন বাড়িতে যে এই তরিকার যে কাজগুলো, এইগুলো সুষ্ঠুভাবে, সুদৃঢ়ভাবে এই তরিকার কাজগুলো, ইবাদত বন্দিগুলো সুচারুভাবে করেন মা বোন। আমাদের দেশের দেশবাসী আন্তর্জাতিক ক্ষেত্রে আমাদের এই তরিকাটা আন্তর্জাতিক না, আন্তর্জাতিক, হৃদয় কেন্দ্রিক, এটা যেন সমস্ত মানুষে পায়। আমাদের হাকিম বাবার দরবার থেকে সারা বিশ্বকে আমরা আলোকিত করে দিতে পারি, চাই। ঠিক আছে, রাজি আছেন? এই পৃথিবীর কোনায় কোনায় কোথাও যেন শয়তান লুকিয়ে থাকতে না পারে, সেজন্য আমাদের এই প্ল্যান। আমাদের হুজুর আমরা একসঙ্গেই বিশ্ব থেকে শয়তানকে তাড়াবো। রাজি আছেন? এই হলো আমার বক্তব্য, সংক্ষিপ্ত কথা। এখন আমার বক্তব্য আমি এখানে শেষ করলাম।